যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা মোহাব্বত যতক্ষণ পর্যন্ত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, যত মোহাব্বতের ভালোবাসার লোক আছে, সবার ভালোবাসার চেয়ে আমি ভালোবাসা ততক্ষণ পর্যন্ত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। সবার মনোযোগ আছে তো? আমার রাসূল এই হাদিসটা যেখানে বর্ণনা করেছিলেন, ওখানে হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তো ফারুক আজম কি বলছেন জানেন? ইল্লা নফসি হুজুর, নবী গো, আমি আমার জান সারা, দেখেন, আমি আমার প্রাণ সারা, জান সারা, আর যত আমার প্রিয় ব্যক্তি আছে, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, আর যত প্রিয় ব্যক্তি আছে, আমি সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু প্রাণ সারা। কারণ ওই হাদিসের মধ্যে নবী প্রাণের কথা বলেন নাই। আমার নবী বলেন, ওমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। ওই প্রাণ সারা বলছে, জান সারা বলছে যে, এটা কি জন্য বলছেন জানেন? কারণ মানুষ জানের প্রশ্নে বাবার ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, ছেলে মেয়েরাও ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারে নিজের জানের প্রশ্নে। এই সাবটারটা আপনারা বেশি বুঝবেন। এদিনে মাল্য দিবে কিনা কিনা, হ্যাঁ, tuan bukan cendera kita makan di ini 26 kali, ya 24 kali. Budaya, hamun na hangga kan bukan cendera na. Nama kan berdiri. বেয়াদবি মাফ কর, জলুস খোদাই না করুক। ওই এখানো গরিবের কথা কি আর আছে না? এবার খেয়ালতে আসবে কি আর আছে, মিজাও থাকি সদ্দুর কি আর আছে, এত জানা আছে তো। ইবার কথা খেয়ালতে আসলে তো আর বেকুন আল্লাহর বলিয়ে যেতেন। আর আপনি খেয়াল কখন যখন মায় ফোয়ার মারে 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 মায়ের শেষ, মা ডাকানো শেষ। ওরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পর্যন্ত দেখানো বর্তমানের চমক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মারলে আল্লাহ, তোমার ষোলো শেষ, আল্লাহ হয়ে দিবে, আল্লাহ থাকি। তারপর খবর বাঁধিল মেয়েদে চুরি করি ফেললাম, আর এখনো ভুল হয়নি এখনো। আর এনুগুলো সাথী যেতন ফিডে এতন ঠিক তাই ফিডেও শেষ, আল্লাহরে ডাকানো শেষ। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইরা, বেয়াদবি মাফ করবেন। 20 ফুট 25 ফুট জলোচ্ছ্বাস হলো, গোটা সমুদ্রে মনে হচ্ছে সমুদ্রের পানি আমার গায়ের উপর, বাড়ির উপর নিয়ে যাচ্ছে বাড়িঘর। এই বিপদের সময় স্বামী স্ত্রীকে বুকে, বাবাকে বুকে নিয়ে, বন্ধু বন্ধুকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে। আমি নিজে বাঁচবো, ছেলেকে বাঁচাবো, বাবাকে বাঁচাবো, ওয়াইফকে বাঁচাবো। সাঁতার কাটতে কাটতে দেখা গেল এখন আমি আর বাঁচতেছি না। সাঁতার কাটতে 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 হায়রান হয়ে গেল, দেখতেছে এখন আমি তার বাঁচতেছি না। তখন মানুষ, আমি যেখানে বাঁচতেছি না, আর ছেলে মেয়েকে বুকে নিয়ে আর কতক্ষণ থাকবো? নিজের জানের প্রশ্নে মানুষ ছেলেকে ফেলে দিতে পারে, ছেলেও বাবাকে ফেলে দিতে পারে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারে। এখন আমার প্রশ্ন হলো, কোন ভালোবাসার নাম ঈমান,
ও স্বামীর পূর্বাসী, আজীবন ওয়াজ শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। আমি আমার জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমার দয়াল নবীকে আমি ফেলে দিতে পারবো না। নবীর প্রশ্নে আমার জানগুলো প্রস্তুত রাখতে হবে। আমি নবীর জন্য জীবন দেব। এই ধরনের যদি ভালোবাসতে শিখি তাহলে আপনি ফাক্কা মুমিন। এই জন্য আমার আলা হযরত কি বলছেন, দিল है वो दिल जो तेरे याद से मामूली रहा, दिल है वो दिल जो तेरे সত্যিকারের কলব, যে কলবের মধ্যে সবসময় জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীর প্রেমিক হবে ওরা এক সেকেন্ডের জন্যও নবীকে বলতে পারবে। আল্লাহর আউলিয়া ইকরামদের মধ্যে এমন এমন ওলি ছিল, আমরা তো নবীরকে না ভুলার কথা বলছি। আল্লাহর ওলিদের মধ্যে এমন এমন আল্লাহর ওলি ছিল, ওদের বক্তব্য হলো আমার রসুল যদি এই চোখের ফলক মারতে যতক্ষণ সময়, চোখের ফলক মারতে যতক্ষণ সময়, এই সময়ের জন্য যদি আমার দয়াল নবী আমার থেকে অদৃশ্য হয়ে যায়, আমি নিজেকে মুসলমানও মনে করি না। এবার চিন্তা করেন ওরা নবীকে কেমন ভালোবাসতেন। প্রাণ পিছনায় বেরা বিনয়ের সাথে বলবো, অবহেলায় জীবন কাটাবেন কেন? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার মাদানি সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন বক্তব্য হলো, আমি আমার জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমি আমার নবীকে বাদ দিতে পারবো না, বরং নবীর প্রশ্নে আমরা জান দিতে প্রস্তুত থাকব। এই ধরনের ভালোবাসার নাম ঈমান। আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিন বান্দাদের কাছে তাদের জান্নাত। নবী যদি আমার জানের চেয়ে কি হয়, উত্তম হয়। এই ওয়াজগুলো কি আজকে শুনতেছেন না আজীবন শুনে আসতেছেন? জানের চেয়ে উত্তম মনে করি, তাহলে আমরা বাদ দিয়ে ভিন্ন পথে চলে গেলে আমি হ্যাঁ বললাম যে আরো ভালোবাসা করতে করতে আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, এটা একটা মুখের বুলি মাত্র। নবীকে যদি আমরা সত্যি জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতাম, নবীর সুন্নতের বাইরে একটা কদম দিতে পারতাম না আমরা। এখন তো যে যুগে আসলাম, মুসলমানের ছেলে মেয়েরা নবীর সুন্নত তরিকা কি মুসলমান জানেও না। ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নারী এবং পুরুষ, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম, ধর্মের ইলম অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা কি ফরজ। এটা আমি বলছি না, আমার নবী বলছেন।
আচ্ছা, এই নবীর এই কালামের গুরুত্ব কতটুকু? আপনি দ্বীনের জ্ঞান অর্জন করেন, আপনার ছেলে মেয়েদেরকে দ্বীন শিখাচ্ছেন। এখানে যারা আসো এনে মেসি মেসি স্লোগান দিতে ভয় নাই, এটা বুঝতো জি আছে না? আচ্ছা, মেসি মেসি স্লোগান দে এটা মুসলমান না, এ মোমেন না? নেইমার 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 মেসি মশা, হ্যাঁ, এই যে বিধর্মীদের স্লোগান দিচ্ছ তোমরা, বিধর্মীদের ড্রেস নিয়ে তোমরা চলতেছ। কোন বিধর্মী জানেন? যারা আজকে 70 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে মেরে মেরে আসতেছে, আর তোমরা তাদের স্লোগান দিচ্ছ। লজ্জা থাকা দরকার। তওবা করো সবাই। আইজু আয় এত করে হইলেন ও তোরা কোকা কোলা ইন না খাইও, এটা সুর চর্বি আছে, ই কিনি কিনি খাওয়া জানাবে এখন। তুই না রসুলের আসে এত করে হইলাম তো তোরা ইন না খাইস। কোকা কোলা, পেপসি, 7 আপ সব কমিউনিটি সেন্টার ঘুরে ফেলি ফার কোকা কোলা ফার। ওরা এগুলো আমরা কিনে কিনে খাচ্ছি, ওরা সেই পয়সাগুলো নিয়ে অস্ত্র বানা আজকে 70 বছর ধরে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে মারতেছে। ওরা আওয়াজ লইলাম নাই, আর দাঁদা সুন্দা মানুষ আজের আজিয়ে মসুদের বুতুর ব্যাগ গুণা তুলে আদা করবি দি আজিয়ে তুন কোকা কোলা, 7 আপ, ইন আমরা এগুলো খাবো না, বিক্রি করবো না, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়াবো না। পারবি না, লেখান সিদ্ধান্ত লইতে পারবে না। এটা আবার নরমে কি সব নরমে গিয়ে পরিষ্কার আবার নরমে গিয়ে। তা আমরা তো খাই না, আমাদের পরিবারের মধ্যে আমাদের কেউ খায় না, আমরা কোনো আত্মীয় স্বজনকে এগুলো খাওয়াই না, আমরাকে পয়সা দিয়ে তো না, মফত দিন আমরা এগুলো খাই না। আমরা তো ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করতে পারতেছি না, এটাও কি করতে পারবো না? ক্ষণ ক্ষণ ভারে ব্যাগ তুলি হোক, আজ যেহেতু হচ্ছে কোকা কোলা সম্পূর্ণ বন্ধ, 7 আপ বন্ধ, স্প্রাইট বন্ধ, আর তুলে হবে ব্যাগ করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, তোমার ঘর মসজিদে বসে হাত উঠাই ওয়াদা দিচ্ছে আমাদের ছেলেরা, আমরা এই জালেমদের কোন দ্রব্য আমরা ব্যবহার করবো না, ঠিক না ভাই? আল্লাহ তুমি কবুল করো। ইয়ান একখান যুদ্ধ, এটা একটা জিহাদ। আমরা এদের এগুলো পয়সা দিয়ে না কোন বিয়ের হবান করবি না, কোন বিয়ে দিবে তো আইবই বেলা আত্মীয়তা না করবি, বল তুই ইসরায়েল আত্মীয়তা করবো। বিয়ে দিবে হইব এবার হয় তুই ইসরায়েল আত্মীয়তা করবি, একবার কোকা কোলা কোথা কোথা খাইতে দিবি না, কদি মুখে খাইতে দিবি। এটা ওয়াজ করে হারে ওয়াজ করার জন্য মত কষ্ট হয় না। আর ওয়াজ হলে আর গায়ে মোবাইল আয়ানে বুড়ো মানুষ, বয়স্ক মেয়ানো অসুস্থ মানুষ, সাহায্যের ফলের একটা লাইন করিতে পারিনি। আমরা আজ থেকে কোকা কোলা 1 নম্বর, একেবারে কোকা কোলা, এটা শুরু চর্বি আছে হওয়া তোরা, হ্যাঁ, পেপসি আরো ডেঞ্জার, 7 আপ একবারই না কেন না খাবি, আয় তো না খাই, আর ফলও না খাই, আর এখন আত্মীয় বাদ গেলি আমার ফেলা যায় প্লেন এমনিতে একটা বিমান বালা কদুন নাই, ইটি হইল এরা এক্সকিউজ মি আইজ ন দূর আর ফানি দে ফানি ফানি ওয়াটার দু ওয়াটার তোর খোঁচা জিনিসই নাই না খাই বাইঞ্চত বেয়া হল কত আদা সদা ঘর কত হ্যাঁ 3 বার ধরে ইন আদা সন্ধ্যা গরুর ডেকে মানুষ গরু যেন জিয়ান ভাই আঙ্গা এই ধরলে নয়শো ইয়ার আল্লাহর গড় মসজিদ দুঃখ করে বলছি বাবা এগুলো।
আলা হযরত আমার নবীকে কেমন ভালোবাসতেন জান। আমি এগুলো বলার পিছনে রহস্য আছে, কারণ আছে। আগে আলা হযরতকে চিনতে হবে। আলা হযরত আমার নবীকে কেমন ভালোবাসতেন। আলা হযরতের জীবনে কোনদিন আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করেন নাই। আলা হযরত ছোট বাচ্চা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ আলা হযরতের সামনে কোনো একজন মহিলা যদি পড়ে যেত, আলা হযরত নিজের কুর্তা দিয়ে নিজের চোখ দূরে রাখতেন। আলা হযরত কাপড় দিয়ে নিজের চক্ষু ঘুরে রাখতেন। জীবনে এই দৃশ্য আর কোনোদিন দেখাচ্ছেন? ইবে তো বানিয়ে গোলা বিকে আলা হযরত এনই না। আলা হযরত, তোমরা ছেলেদেরকে বলছি, বিশেষ করে এই যে মোবাইল, এই যে কি তোমরা মোবাইল রাত্র দিন তোমরা মোবাইল কি দেখতেছো? ওখানে ওখানে ভালো জিনিস আছে, সবগুলো খারাপ না, কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরা তো খারাপ চিত্রগুলো বেশি দেখে। এই চোখকে হেফাজত করো, কোন বেগানা মহিলা, কোন জেনা ব্যভিচারের চিত্র এগুলো তোমরা দেখবা না। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আলা হযরতের জীবনে এই দেখেন, একটু মনোযোগ। আলা হযরতের ক্লাসের মধ্যে একজন ছোট বাচ্চা ঢুকলো, আসসালামু আলাইকুম সালাম দিয়ে একজন ছোট বাচ্চা ক্লাসে ঢুকলো। তো হুজুর আল ফরাদি হুজুর আল আছে না, হুজুররা খুশি হয়ে আমি যে বাচ্চাকে সালাম শিক্ষা দিয়েছি সে তালিম মোতাবেক আমল করছে, সালাম দিল, খুশি হয়ে গেল। কিন্তু খুশি হয়ে হুজুর উল্টা কাজ করলো। ছেলে বলছে আসসালামু আলাইকুম, আর হুজুর বলছেন হ্যাঁ বেটা জিতে রহো, হে বাচ্চা তুমি বেঁচে থাকো। ক্লাসে ছিল আলা হযরত 4 বছরের বাচ্চা। আলা হযরত সাথে সাথে উস্তাদকে বলছেন, ये हजरत ये कैसा जवाब है? ওই উস্তাদে নবীর সুন্নত বিরোধী কাজ করছেন কি? ছেলেটা সালাম দিল আসসালামু আলাইকুম, হুজুরের কাজ ছিল নবীর সুন্নত মোতাবেক ওয়া আলাইকুম আসসালাম বলা। হুজুর ওয়া আলাইকুম আসসালাম না বলে বলল আরেকটা, বেটা জিতে রহো, বাচ্চা তুমি বেঁচে থাকো। এই বললাম ধরে যে 4 বছরের বাচ্চা আলা হযরতে। হযরত ये क्या जवाब है? এটা কোন ধরনের জবাব দিলেন? আলা উস্তাদ তো ইয়ে হয়ে গেল, ছোট বাচ্চা আহমদ রাজা, ছোট বাচ্চা, আমি যে নবীর সুন্নত বিরোধী কাজ করলাম সাথে সাথে আমার এই বলতা ধরে দিল, हाँ अहमद रजा तुमने सच कहा, तुम्हें ठीक है बोलचम, मैंने गलती किया, मैं अब जवाब दे रहा हूं कि वालेकुम अस्सलाम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোন সালামের উত্তর দিলাম নবীর সুন্নাত মোতাবেক, মগর আমি তার জন্য যে শব্দ ব্যবহার করেছিলাম বেটা জিতে রহো, वो तुम्हारे लिए इस्तेमाल कर रहा हूं कि बेटा जीते रहो, अहमद रजा तुम्हें बेचे থাকো। सोडा बैठन सर्विसर जो बात है बहुत है, उगो उठी बई उगो सीटी बई उगो ठंडानी बई असर नहीं दुश्मन न तो दुशारार। আমি বুঝাতে চাচ্ছিলাম আলা হযরতের জীবনে কোনোদিন নবীর সুন্নতের বিপরীত একটা কাজ করেন নাই। নবীকে কেমন ভালোবাসতেন। আরেকটা কথা বলি, বাকি ওয়াজ না আর আজ শায়দে গরিব। আলা হযরত নিজের বিচার নিজে করতেন। পারবেন? আমরা পারবো? আমরা তো বিচার করি আরেকজনের, আমরা বিচার করতে যাই কার? আরেকজনের।
আমরা নিজের বিচার তো আমরা নিজে করতে জানি না। তার মানে আলা হযরত ফান খেতেন, ফান ফান এর ফান খাইতে কত নাই নে, আলা হযরত বেশি ফান খাইতো। তো আলা হযরতের দরবারে একজন খাদেম থাকতো, ছোট বাচ্চা, নিজের ওয়াইফের কাছ থেকে কিছু জিনিস আনা নেওয়া করার জন্য। বড় না ছোট? ছোট বাচ্চা। তোমারা তো বউর কাছে ভাড়া দে ওই লজিং মাস্টারে, তোমার ভাবি আর সিগারেট ফাঁকাইতে আনো এক বুল খাম কোনোদিন না করিবে। চাহেতে স্কুলের ছাত্র হোক, চাহেতে মাদ্রাসার ছাত্র হোক, সেই এই ধরনের ছেলেদেরকে আপনার ওয়াইফের কাছে পাঠাবেন না। ছোট বাচ্চা পাঠাবেন, নাবালক বাচ্চা, ছোট বাচ্চা। তুমি যদি বেশি খাবে ভাত খাই, তোমার ভাবে তোর না ছেড়ে ভাগের আনো, এটা সুযোগ বুঝি তোমার বউলা খাতিল করি, আর দিনে তোর বউ বলে এটা দায়ব ফুনটা কেন বিশ্রিমি খেলা আছে, এলে দায়ী দেব নাই। সাবধান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। এ মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। কি মানে? তোমরা আল্লাহ এবং রাসূলের কানুন মোতাবেক চলো। আগে না চলিবে এটা আর মুরব্বী হলো কত দে, আগে গেলে পিছনে গেলে এই আর বাগে হাত দে, ইহুদি নাসারা লাইতার দে, আর আগে আল্লাহ আল্লাহ রসুল সারি আগে গেই। আল্লাহ আল্লাহ রসুল কানুন আমরা শ্রদ্ধা করি না, আমরা আশেপাশে মানুষের কানুনকে শ্রদ্ধা করি। আলা হযরতের দরবারে একজন নাবালক বাচ্চা, ছোট বাচ্চা, নিজের ওয়াইফের কাছ থেকে কিছু জিনিস আনা নেওয়া করার জন্য। তো মাগরিবের নামাজ পড়ে আলা হযরতের দরবারে প্রায় তো বড় বড় মুহাদ্দিস মুফতি থাকতো। উনি অপেক্ষা করছেন খাদেম আসবে, ফান নিয়ে আসবে, আমি ফান খাবো। একদিন ফান আনতে দেরি হয়ে গেছে। যখন দেরি হয়ে গেল, আলা হযরত মেজাজি, ফারুকি মেজাজ, আলা হযরত নিজের মেজাজকে কন্ট্রোল করতে না পেরে ওই ছেলের মুখে থাপ্পড় মারলো। এক না দেড় কেউ আর ওখানে তুই এত দেরি কে করলি, ঠাস করে একটা কি থাপ্পড় মারলো। খুব মনোযোগ সহকারে শুনেন। এই ঘটনার পর থেকে আলা হযরতের প্রতি আমার এমন শ্রদ্ধা বেড়ে গেছে, আমি বললাম যে এই হুজুরের কাছ থেকে আমি বাস্তব দিন শিখতে পারবো। আমি কাকে অনুসরণ করব আগামী গবেষণা করতে হবে। কারণ যে লোকটা নিজের বিচার নিজে করতে জানে, সে আরেকজনের বিচার করতে পারবে। এখন বর্তমান তো আমরা আরেকজনের বিচার করতে যাই, নিজের বিচার তো আমরা নিজে করতে জানি না। আলা হযরতের অবস্থা দেখেন। এই ছেলেটা থাপ্পড় খেয়ে এভাবে হাত ধরে ছেলেটা কাঁদতেছিল। জামানার বড় বড় মুহাদ্দিস মুফতি তামাশা দেখতেছে যে আলা হযরত রাগান্বিত হয়ে ছেলের মুখে থাপ্পড় মারলো। 2 মিনিটও যাই নাই, মোমের মতো গড়ে গেল। মোমের মতো গড়ে গিয়ে আফসোস করলেন, আমি এটা কি করলাম। এই ছেলে আসলে আমি বড় ভুল করেছি। দেখেন, আমি বড় ভুল করেছি, আমি গলতি করেছি, ভুল করেছি। আমি কেন তোমাকে মারলাম? ফানান্তে দেরি হলো, তাহলে তো নিশ্চয় আমার ওয়াইফ দেরি করেছে। দোষ হলে তো আমার ওয়াইফের দোষ হবে, তোমার তো দোষ নাই। আমি তোমাকে কেন থাপ্পড় মারলাম? আমি অন্যায় করেছি,
এই ছেলে, আমি আল্লাহর কোরআন মোতাবেক আমি আহমদ রেজা আমার বিচার করলাম, আমি তোমাকে যেভাবে হাত দিয়ে তোমার গালে থাপ্পড় মেরেছি, তুমি তোমার হাতে আমি আহমদ রেজার গালে থাপ্পড় মেরে আমার ঠিকই কিসাস না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াফিল কিসাস হায়াতুন, কে অন্যায়ভাবে আরেকজনকে মারলে যেভাবে মারছে সেও ওইভাবে ওনাকে মারবে। এটা আল্লাহর আইন, এটা আল্লাহর কানুন। তুমি আল্লাহর কানুন মোতাবেক, যেহেতু তুমি নির্দোষ, আমি তোমাকে মারা অন্যায় করেছি, তুমি তোমার হাত দিয়ে আমার গালে থাপ্পড় মারো। ছেলেটা তো থাপ্পড় খেয়ে কাঁদছিল, এখন তো আরো কান্না। আল্লাহ, জামানার এত বড় একজন ইমাম, যার দরবারে হাজার হাজার মুহাদ্দিস মুফতি কলম নিয়ে বসে থাকে, আমি ওনাকে থাপ্পড় মারবো? আমি পারবো না। তো আরেকজন শিখাই দিল, এই তুমি বলো हजरत मैंने आपको माफ कर दिया, তুই হুজুর মাফ করে দিস বলে হস না, তুই হুজুর হ, हजरत मैंने आपको माफ कर दिया। আলা হযরতের দুই চোখের মধ্যে পানি টপ টপ করছে। ওই ছেলেটা বলে দিল, হুজুর আমি আপনাকে মাফ করে দিলাম। आला हजरत बोलचन, ए बच्चा मसला मुझे मालूम है, आमी अहमद रजा मसला जानी, नाबालग बच्चा माफ करने से नहीं होता। छोटा बच्चा नाबालग बच्चा माफ कर ले हमें ना। मुहद्दिसरा हैरान, मुफ्तीरा हैरान, यल्ला बच्चा मसला मुझे मालूम है, नाबालग बच्चा माफ करने से नहीं होता, नाबालग बच्चा माफ कर ले হবে না। এই পয়েন্টে সবাই পড়ে গেল। এক পর্যায়ে আলা হযরত সবার সামনে নিজের হাতে ওই ছেলেটার হাত ধরে, ওই ছেলেটার ডান হাত দিয়ে আলা হযরতের হাত ব্যবহার করে ওই ছেলেটার হাতটা নিজের গালের মধ্যে মেরে সবার সামনে আল্লাহর কোরআন মোতাবেক নিজের বিচার করলো। পারবেন? আমরা পারবো? কিভাবে? আল ইসলাম গর্দন নেহাদান বাতাত। ইসলাম কিসের নাম? শব্দের নাম না। ইসলাম হলো আল্লাহ আল্লাহ রসুলের কানুনের সামনে আত্মসমর্পণ করার নাম ইসলাম। সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, কার বিরুদ্ধে কোনো মামলার প্রয়োজন হয় নাই, নিজে আসামি হয়ে নবীর দরবারে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। আমরা সেই নবীর উম্মত। আজকে আমাদের অবস্থাটা কি? এটার পর থেকে আমি আপনাদের দোয়ায়, আসাতাজা ইকরামের দোয়া, আমার দোয়ায় আমি অনেক এই বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এই সমস্ত হাদিসের কিতাব, মুহাদ্দিসিন ইকরামের হালাত, মুফাসসিরিন ইকরামের হালাত, ফুকাহা ইকরামের হালাত, অনেক নাহাবিদের হালাত, সরফিদের হালাত যতটুকু দেখেছি, আমি এই জিনিসটা কোথাও পাচ্ছি না। ওনার প্রতি আমি বললাম যে আমি সত্যিকার, কারণ আমাদের মধ্যে তাআসসুবি, তরফদারি, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, বাংলায় বলে স্বজনপ্রীতি, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, এগুলো মুসলমানের ইসলামের স্বভাব নয়, এগুলো ইহুদি নাসারার কালচার। ঠিক কিনা ভাইরা? বাস্তব ইসলাম আমি সবাইকে নির্দ্বিধায় বলতে পারবো, আলা হযরতকে ফলো করবে। আলা হযরত আর কয়েকটা জিনিস তুলে ধরি। বাবা তুমি এই ছেলেটা তুমি একটু ভালো করে বসো, হ্যাঁ হাঁটুগুলো ফেলে দোজানো হয়ে বসো, নামাজের মতো বসো, একটু কষ্ট করে বসো, অভ্যাস করো। তো অবা আর সব উঠিল এনো না আয় নেই ক্ষতি কিন্তু তারা ফলো ধারণা দিদি। আলা হযরত আল্লাহ জীবনে কোনোদিন ফাটেনে ঘুমান নাই। আলা হযরত বিছানায় শুয়ে পড়ার সময়
মাথা থেকে পা পর্যন্ত এই বড়ি দিয়ে মুহাম্মদ শব্দ অঙ্কন করতেন। কোনদিন ফাতেনে ঘুমান নাই। জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনাকে বিদ্যা বয়সে কোনদিন ফাতেনে ঘুমাতে দেখি নাই। আলা হযরত বলছেন, বাবা ফাতেনে কিভাবে ঘুমাবো? দুনিয়া এটা ফাতেনে ঘুমানোর জায়গা নয়। ফাতেনে ঘুমানোর জায়গা হলো কবরস্থান। ফাতেনে ঘুমানোর জায়গা কোথায়? কবরস্থান। আলা হযরত কিভাবে আমার নবীকে ভালোবাসতেন? ওই যে নবীর হাদিস মোতাবেক মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এমনকি পৃথিবীর বুকে যত আপনজন আছে সবার ভালোবাসার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসার নাম কি? ঈমান। এটার বাস্তব একটা নমুনা আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজল বেরলভী রাহমাতুল্লাহ আলাইকে ফালকিতে করে মুরিদানদের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তখন তো গাড়ি ছিল না, ফালকিতে করে। যারা ফালকি বহন করে এরা আলা হযরতের দরবার থেকে সামান্য কিছু গেল, বলল এ ফালকি বহন করনে ওয়ালা, তোমরা ফালকি রাখো, তোমরা ফালকি রাখো। এরা মনে করছিল হুজুর বৃদ্ধ মানুষ, বোধহয় কোনো হাজত আছে। যখন নামালেন ফালকি থেকে বের হয়ে চোখের মধ্যে পানি। যারা ফালকি বহন করতেছেন ওদের দেখেছে। বলছি, বাবা তোমাদের মধ্যে কেউ না কেউ আমার নবীর বংশের লোক আছো। আজীব মামলা। তোমাদের মধ্যে কেউ না কেউ আমার নবীর বংশের লোক আছো। কে নবীর বংশধর? আমাকে একটু পরিচয় দাও। এরা হতভম্ব হয়ে গেল। সঙ্গে হাজার হাজার মুরিদান, আলেম উলামা, মুহাদ্দিস, মুফতি। এই তামাশা দেখ আশ্চর্য হয়ে গেলেন। বলে, হুজুর আপনার এগুলো দরকার কি? আমাদের কাজ হলো আপনাকে বহন করে নিয়ে যাওয়া, আপনার কাজ হলো মুরিদানের বাড়িতে যাওয়া, আমাদের কাজ হলো বহন করে কিছু বেতন নেওয়া। আলাদা আমার লাগবে। আমি নবীজির দোহাই দিচ্ছি, আপনাদের মধ্যে কেউ না কেউ আমার নবীর বংশধর আছো। একজনের চেহারার মধ্যে লজ্জার ভাব যখন ফুটে উঠল, আলাদা বলছেন, বোধহয় আপনি আমার নবীর বংশধর। বলি, ইয়া রাসূলুল্লাহ, সরি হুজুর, আসলে আমি নবীর বংশধর। হুজুর কেন কথা জিজ্ঞাসা করলেন? বলে, আমি আহমদ রাজার লাগবে। বলে, আমি একজন নবীর বংশধর। আমাদের জন্য যাকাত নেওয়া, ফিতরা নেওয়া, সাদকা খায়রাত নেওয়া আমাদের জন্য হারাম। হুজুর আমরা হালাল রিজিক, আমরা সাদকা নিতে পারি না, আমরা যাকাত নিতে পারি না, কোনো মানুষের দিকে হাত টানতে পারি না। আমরা নবীর বংশধর। কয়েকদিন যাব আমার ছেলে মেয়েরা একটু উপবাস, হালাল রিজিকের জন্যে। আজকে আমরা তো ফালকি বহন করা আমাদের বংশের মধ্যে নাই। আজকে একটা চাকরির জন্য বের হলাম, এরা ফালকি বহন করতেছিল। আমাকে দেখে বলতেছে, তুমি করবা? তখন আমি সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ করব। হুজুর বৈধ পন্থা উপার্জন করে হালাল রিজিকের জন্যে আমি ফালকি বহনের দায়িত্ব নিলাম। আমাদের বংশের মধ্যে ফালকি বহন করার কোনো সিস্টেম নাই। হালাল রিজিক বুঝেন? সতর্ক হয়ে যাও সবাই। আলা হযরতের চোখে মুখে পানি। আমি কেন নবীর বংশের কাঁধে উঠলাম? কিয়ামতের মাঠে আমি নবীকে কি জবাব দেব? এখন আমার বিচার হলো, আপনি আমার ফালকিতে চড়বেন, আপনি আমার ফালকিতে চড়বেন, আমি আহমদ রেজা আমার কাঁধে করে আপনাকে আমার মুরিদানদের বাড়িতে নিয়ে যাব। পারবেন?
আমি পারবো? অস্তিত্ব, নবীর প্রেমে অস্তিত্ব বিলীন করে দেব। আমি এত বড় আলেম, সবার চোখের মধ্যে পানি, সবার কান্নাকাটি শুরু হয়ে গেল। নবীর প্রেম কাকে বলে? আহমদ রেজা থেকে শিক্ষা। হুজুর আমরা নিয়ে যাবো, বলেন না, আমি আহমদ রেজার কাঁধে নিয়ে যাব। মুরিদানদের বাড়িতে নিয়ে গেলেন, মোটা অঙ্কে অনেক হাদিয়ে তোফা দিয়ে সসম্মানে বিদায় করলেন। বললেন কোনো সময় প্রয়োজন হলে আসে যাবেন। শুধু এগুলা নয়, আজকে যারা আলা হযরত সম্বন্ধে আজে বাজে মন্তব্য করতেছ, আগে তুমি তোমাকে চিনে নাও। আলা হযরতের গবেষণা পরে করিও। এবার বলবো, আলা হযরতের 5 জন কন্যা সন্তান। কজন? ফরাল লড়াচড়া করতে লাগবে ফল্লার। আলা হযরতের 5 জন কন্যা। মাইয়ে তো আরা বলজন তো আছে। মাইফার নাম কি বুঝলেন? কি কইবে? আলা হযরতের একজন কন্যার নাম মুস্তাফাই বেগম। কি নাম? মোহাম্মদ মুস্তাফা আছে না, আমার নবীর দিকে নিসবত মুস্তাফাই বেগম। আলা হযরতের একজন কন্যার নাম মুর্তদাই বেগম, মানে মৌলা আলী শরীফের দিকে নিসবত। আলী মুর্তদা আছে না, মুর্তদাই বেগম। আলা হযরতের আরেকজন কন্যার নাম কানিজে হাসান। আলা হযরতের আরেকজনের নাম কানিজে হুসাইন। আলা হযরতের একজন কন্যার নাম কানিজে হাসনাইন। তার মানে এটা ইমাম হাসানের দাসী, ওটা ইমাম হুসাইনের দাসী, এটা হাসনাইন করিমানের দাসী। নিজের মেয়ের নাম রাখছেন আহলে বাইত রাসূলের দাসী পরিচয় দিয়ে। পারবেন? আলা হযরত আল্লাহর নবী বলছেন, মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? আমি কাউকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্যে, আবার কারো সাথে যদি আমি শত্রুতা আমি রাখি তাও আল্লাহর জন্যে। আমি কোন মানুষকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্যে, আমি আবার কোন মানুষের সাথে শত্রুতা আমি রাখবো আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্যে। এই জন্যে এমন কিছু মানুষ পৃথিবীর জমিনে পাওয়া যাচ্ছে, কোরআন সুন্নাহর আলোকে যারা নবীর শানে বেয়াদবি করে। এমন বেয়াদবি, একটা মসলা এক বেয়াদব লিখলো, নামাজে নবীর খেয়াল ধ্যান আসা গরু গাদার ধ্যানের চেয়ে আরো নিকৃষ্ট। কেমন লাগলো? কোন মুসলমানের ছেলে নবীর ধ্যান ধারণাকে গরু গাদার ধ্যানের চেয়ে নিকৃষ্ট বলতে পারে? আপনার মধ্যে ইমান থাকলে, কারণ আমার আল্লাহ রসুল বলছেন, আমি কারো সাথে কাউকে মহব্বত করলে আল্লাহকে খুশি করার জন্য মহব্বত করব, আর কারো সাথে শত্রুতা আমি রাখলে আমি আল্লাহর ওয়াস্তে শত্রুতা আমি রাখবো। এই জন্য আমার আলা হযরত গবেষণা করে যারা রসুলের শানে বেয়াদবি করাচ্ছে, তাদের অনেক অনেক ব্যক্তি আছে তাদেরকে কুফরি ফতোয়া দিয়েছে। যেমন যেই বলল যে নামাজে इसी जैसे और बुजुर्गों की खा जनाबे रिसालते माँ भी हो, अपनी हिम्मत को लगा देना अपनी बॉयलर गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। नाउजुबिल्लाह। এভাবে নামাজের মধ্যে পীর বুজুর্গ যদি বা রসুলের পাক হয়, ধ্যান ধারণা আসা, ধ্যান লাগিয়ে দেওয়া, গরু গাদার আকৃতির ভিতর ডুবে থাকার চেয়ে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ হচ্ছে না ওই না। বড় মুফতি, বড় মুফাসসির আজকে যাদের প্রতি
কিছু নামদারি, কিছু তো জানে না কোরআন হাদিস সম্পর্কে, নিজেকে অনেক কিছু মনে করে। আলা হযরত কয়েকজনকে এই সমস্ত নবীর শানে বেয়াদবি করার কারণে কয়েকজনের উপর কুফরি ফতোয়া দিয়েছেন। কি দিয়েছে? কুফরি ফতোয়া দিয়েছে। কেন কুফরি ফতোয়া দিল? এদেরকে তো তুমি যে আলা হযরত কয়েকজনকে কুফরি ফতোয়া দিল, এর জন্য তুমি আলা হযরত সম্বন্ধে গালাগালি করতেছো। ওই তোমার, আচ্ছা তোমার ওস্তাদ বড়, তোমার মুরব্বী বড় না আল্লাহ রসুল বড়? আল্লাহ রসুলের শানে বেয়াদবি করলো, এই বিষয়ে তুমি চুপচাপ। আর আলা হযরত কুফরি ফতোয়া দিল, তোমার গায়ে আগুন জ্বলে গেল, এবং কোরআন হাদিসের আলোকে এখনো তুমি মুমিনও না, মুসলমানও না। ঠিক কিনা ভাইরা? নবীর শানে এত বড় বেয়াদবি, গরু গাধার খেয়াল চেয়ে নিকৃষ্ট। এই কথা যারা লেখছে এদেরকে কি বলেন? আরে তাফসীরে সাহাবীর মধ্যে আল্লামা ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান ইস্তাখাফা বিজনাবিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই কথাগুলো আমার ভাই নঈমউদ্দিন আল কাদেরী, দুনিয়া থেকে অনেক বছর হয়ে গেল, আল্লাহ জান্নাত নসিব করুক। আমরা তো ভুলে যাই, আমরা তো এদের কথা আমরা ভুলে যাই। এই ভারত এই জিনিসটা বেশি পড়তো। মান ইস্তাখাফা বিজানাবিহি, যেই ব্যক্তি আমার রসুলের সম্মানকে একটু হালকা করে দেখবে। আপনারা বলেন, কোন মুসলমান নবীর ধ্যান ধারণাকে গরু গাধার ধ্যানের চেয়ে নিকৃষ্ট বলতে পারে? এটা আমি একটা হাদিস বলি, এগুলো কোথায় আলা হযরত? আর যারা আলা হযরত সম্মান বেয়াদবি করতেছ, বেয়াদব আলা হযরতের একটা বার পড়তে পারবি? এগুলো বুঝার জন্য কোরআন, আগে তুমি কোরআন হাদিস মোতাবেক আগে তুমি মুমিন হও। তুমি তো এখনো মুমিন হতে পারো নাই। ঠিক কিনা ভাইরা? ওগো নারা দাও না। আর কি মানি দেবা? और बोरी तो आए उसे मानो ना बानी ना मुलुई आला हज़रत ना बुझे मुहद्दिस आला हज़रत ना बुझे। আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? এবার একটা বুখারীর হাদিস শুনুন। বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা বাব আনছেন, কি কাজ করলে নামাজের নামাজ নষ্ট হয়। কি বললাম? इन तुम्हारा गुरु गुरु का मत चला गया, तुम्हारा लाइन हुए फन्ना गिन बहुत इल्ले आला है बाजी की কাজ করলে নামাজি মানুষের নামাজ কি হয়। এই সপ্তাহে দেখবেন উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আছে, তো এখানে বলা হচ্ছে আল হিমার আল ওয়াল কিলাব আল কিলা আল কিলাব ওয়াল হিমার ওয়ান নিসা। এই কথা এতটুকু, আল কিলাব ওয়াল হিমার ওয়াল মারআ বা ওয়ান নিসা, কুকুর, গাধা এবং মহিলা। তোমার কথা বুঝতে লাগবে ভাল্লা কি 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 কইলে বুঝতে না। তো বলা হচ্ছে কুকুর, গাধা এবং মহিলা। কোন নামাজের সামনে দিয়ে যদি কুকুর দৌড়ে যায়, গাধা যায় এবং মহিলা যায়, ওই নামাজের নামাজ নষ্ট হবে। এতটুকু বলতে দেরি উম্মুল মুমিনিন রাগান্বিত হয়ে কি বললেন, এই আতাশবাহুনা বিল হুমুর ওয়াল কিলাব, তোমরা আমরা মেয়েদেরকে কুকুর এবং গাধার সমান করলা। কথাটা বলছিল কি? গাধা বা কুকুর, গাধা এবং মহিলা, কুকুর, গাধা এবং মহিলা।
কুকুর গাধা এবং মহিলা হেঁটে গেলে সামনে দিয়ে গেলে নামাজির নামাজ নষ্ট হবে, এটা বলতে দেরি। মা এসা রাগান্বিত হয়ে গেলেন, আতাস বাহুনা বিল হুমুর ওয়াল কিলাব, তোমরা আমরা মেয়েদেরকে গাধা এবং কুকুরের সমান করলা। ওয়াল্লাহ, সে সত্যার কসম করে বলছি, আমার রাসূল যখন আমার রুমে নামাজ পড়তেন তখন আমি রাসূলের পাকের সামনে চৌপায়ের উপর আমি শুয়ে থাকতাম। কুকুর গাধা পড়ায় যে লোক এত গুরু ফাঁকে আমি কুকুর গাধা এবং মহিলা, ও কুকুর গাধার সঙ্গে এবং গয়ের কে গই দে মহিলা, তোমরা আমাদেরকে গরু কুকুর গাধা কুকুর এবং গাধার সমান করলা। আপনারা সবাই শিক্ষিত লোক, কুকুর গাধা এবং মহিলা, এই কথা বলার কারণে মায়েশা সিদ্দিকা যদি অন্তরের মধ্যে কষ্ট পেয়ে থাকে, তো যারা নামাজে নবীর ধ্যান ধারণা রাখে গরু গাধার খেয়ালের চেয়ে আরো নিকৃষ্ট বলছে। এবার বলুন নবীর অন্তরের কি অবস্থা হলো? কি অবস্থা হলো আমার নবীর অন্তরের? আর এটা তো সম্পূর্ণ কোরআন বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। এই বিষয়ের উপর আমার আরেকটা ক্যাসেটও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই আয়াতের তাফসীরে বুখারীর হাদিস, তিরমিজির হাদিস দ্বারা স্পষ্ট করে দিয়েছি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু নামাজ পড়তেছেন, আমার নবী ডাক দিলেন, ইয়া উবাই, ইয়া উবাই, ফালতাফাতা। আমার নবী উত্তর না গুজরে চলে গেলেন। হযরত উবাই ইবনে কাব নামাজ শেষ করে তারা পুরা করে নবীর কাছে গেলেন। যাওয়ার পর আমার নবী বলেন, মা মানা বাচ্চার মধ্যে নবী সালাম দেওয়া, উনি সালাম দেওয়ার কথা আছে। আমার নবী বলছেন, মা মানাকা, আমি যখন তোমাকে ডাকলাম আমার ডাকে তোমাকে উত্তর দিতে কেন নিষেধ করলো? নবীকে আমি নামাজে ছিলাম, ও নামাজে থাকার কারণে আমার ডাকে উত্তর দাও নাই। আওয়ালাম তাজিদ ফীমা ইউহা ইলাইয়া আনিস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ এবং রাসূল যখন ডাকবে তখন উত্তর দাও, তুমি এটা পাও নাই? কি মানে নামাজের ভিতর নবীর তাজিম আছে তো? এই নামাজ থেকে মানুষের গুণে নবী নামাজের নবীর তাজিম করলে শিরিক হয়। তোমাকে কোন উস্তাদ শিক্ষা দিয়েছে এগুলো? যে নামাজের মধ্যে নবীকে সম্বোধন করে সালাম দিতে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর কথা বাড়াচ্ছি না, এগুলো অনেক লম্বা হিসাব। আমি অনুরোধ জানাবো, আলা হযরত কয়েকজন মানুষের বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়েছেন, এই জন্য গালাগালি করতেছো, হাজার হাজার মানুষের সামনে গাল বন্ধ করতেছো। আমি বলবো, কি জন্য কুফরি ফতোয়া দিল? তোমাদের মুরব্বীদেরকে কি জন্য কুফরি ফতোয়া দিল? এই কথাগুলো একটু জনগণকে বুঝাও। এগুলো তো বলো নাই। কি জন্য কুফরি ফতোয়া দিল? কি অপরাধে, কোন দোষে কুফরি ফতোয়া দিল? এগুলো একটু জনগণকে বুঝাও না। আলা হযরত নিজের নফসের উপর ভিত্তি করে কাউকে ফতোয়া দেয় না। আলা হযরতের ফতোয়া সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক। আর আলা হযরতের এগুলো সবগুলো লিখিত আছে, সাহস থাকলে এগুলো খণ্ডন করো। 100 বছর চলে গেল, আলা হযরত দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, 100 বছর চলে গেল, তোমাদের মুরব্বীরা পর্যন্ত অনেকে আলা হযরতের এগুলো রদ করতে সাহস করে নাই। আরে বাতিল যারা, ওদের কথা কি বলবো? নামদার কিছু সিন্নি হই হদন সুন্নি নয়, সিন্নি হই এজন্যই এরি। আসলে আপনারা যেগুলো দিয়েছেন এগুলো অনেক লম্বা আলোচনা, এক একটা মশলার উপর কয়েক ঘন্টা আমাকে কোরআন হাদিস পড়তে হবে, বুঝাতে হবে,
এই বিষয়ের উপর আমার ক্যাসেট আছে তো? আমার ক্যাসেট তো তোমাদের ঘরে ঘরে আছে। আজ পর্যন্ত তোমরা তো বলো নাই যে নুরি সাহেব এখানে ভুল করছে। আমি তো কোরআন বলছি, হাদিস বলছি, ফেকারে ভারত বলছি। এমনকি তোমাদের দেওবন্দ থেকে যে কিতাব সাবি আছে, দাল্লাল হাদিস আলা আন্না ইজাবাতার রাসূল লা তুবতালুস সালাত কামা আন্না খিতাবাহু বিকাউলিকা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লা ইয়াকতাউহা, যেমনি ভাবে নামাজের মধ্যে নবীকে সম্বোধন করে সালাম দিলে যেমন নামাজ নষ্ট না হয়, ঠিক তেমনি ভাবে নবী ডাক দিলে কোন নামাজি নামাজের অবস্থায় নবীর ডাকে উত্তর দিলে তার নামাজও কি হবে না, ভঙ্গ হবে না। কি মানে তার নবীর ডাকে উত্তর দিলে এই উত্তরগুলো নামাজের অন্তর্ভুক্ত হিসেবে গ্রহণ করা হবে।